আচ্ছা দেখো তো একদম যদি আমরা বেসিক যে জিনিসটা দেখেছিলাম, ধরো যে y is equal to sin x এর গ্রাফটা, তখন 0 থেকে 360 আমার ভ্যালুস গুলো কি, ক্রিটিক্যাল ভ্যালুস গুলো হচ্ছে 0, 90, 180 সেরকম, সেগুলো আমি ক্যালকুলেটরে দিয়ে দিয়েও কিন্তু জিনিসটা দেখতে পারি যে ভ্যালুস গুলো কিরকম, অথবা আমি কেমনে আছে সেটাও আমি দেখিয়েছি ইউনিট সার্কেল থেকে। তাহলে কি 0, 90 এগুলো হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালুস, এক্স এর ক্রিটিক্যাল ভ্যালু 0, 90, 180, 270, 360। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালুস, এগুলোর জন্য আমি গ্রাফটা পেয়েছি y is equal to sin x। ওকে, একদম যে বেসিক sin x এর গ্রাফটা, আমার অ্যাঙ্গেলের ভ্যালুস গুলো কি, যেগুলো নিয়ে আমরা এই পয়েন্ট গুলা প্লট করে আমরা এটা আঁকতে পারি 0, 90, 180, 270। এখন ধরো এখন আমাকে গ্রাফ আঁকতে বললো যে y is equal to sin 2x, 0 থেকে 360, ধরো y is equal to sin 2x যদি আঁকতে বলে, এখন আমার আগে x এর ক্রিটিক্যাল ভ্যালুস গুলো কি ছিল, 0, 90, 180, 270, তারপর 360। এখন ইনস্টেড অফ x এর ভ্যালুস এর জায়গায় 2x এর ভ্যালুস গুলো হবে হচ্ছে আমার কি 0, 90, 180, 270, 360। sin x এখানে sin 2x আছে, আগে x এর যে ভ্যালুস গুলো নিতাম সেগুলো এখন হচ্ছে 2x এর ভ্যালু। তার মানে x এর ভ্যালু গুলো কি হয়ে যাবে, জাস্ট দিস ডিভাইডেড বাই 2, জাস্ট দিস এই ভ্যালুস গুলো ডিভাইডেড বাই 2। দেখো সাইনের মধ্যে কিন্তু এই অ্যাঙ্গেল গুলো থাকলে ভিতরে আমি কিন্তু আমার সে কি এই ভ্যালুস গুলোর মধ্যে সেটা পুরো তার পুরো ক্যারেক্টারিস্টিক দেখায় ফেলে, তারপর এটাই রিপিট হয়। তো এখন সাইন এক্স এর জায়গায় জাস্ট এখানে আমি 2x বসিয়ে দিয়েছি, আই হ্যাভ 2x ওভার হিয়ার। তাহলে আগে এক্স এর ধরো এই ভ্যালুস গুলোর জন্য সেটার মোটামুটি এই মাঝে সেটার পুরো ক্যারেক্টারিস্টিক দেখায়। এখন তাহলে কি এক্স এর জায়গায় হবে 2x, 2x এর ভ্যালুস গুলো হবে 0, 90, 180, 270, 360। তাহলে এক্স এর ভ্যালুস গুলো কি হবে, এক্স এর ভ্যালুস গুলো হবে 0, 45, 90, 135, তাহলে এক্স এর ভ্যালুস গুলো হচ্ছে 0, 45, 90, 135, 180। তুমি খেয়াল করে দেখো আমার কিন্তু আগে পিরিয়ড ছিল হচ্ছে 360 পর্যন্ত, মানে আমি ভ্যালুস গুলো নিয়ে নিয়ে দেখতেছি 360 পর্যন্ত কিন্তু সেটা একটা ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে, এরপরে সিম্পলি সেটা রিপিট হচ্ছে। কিন্তু যেহেতু এখন এক্স এর জায়গায় আমি বসিয়ে দিয়েছি 2x, তাহলে 2x যখন 0 থেকে 360 সেটার পুরো ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে। তাহলে এক্স এক্স কত, এক্স হচ্ছে আসলে 0 থেকে 180, তাহলে আমার এক্স হচ্ছে যে 0 থেকে 180। গ্রাফটা যদি আঁকি সেরকম কিরকম হবে, এক্স এর ভ্যালুস গুলো কি হবে, আগে যেরকম 0, 90, 180 সেসব নিয়ে আঁকতাম, এখন হবে কি 0, 45, 90, 135, 180। 0 তো 0, এক্স যখন 45 তো 2 ইন্টু 45 টু 90, তো সাইন 90 এটা হয়ে যাচ্ছে 1। অর্থাৎ এক্স 45 হলে কিন্তু এখন আমি ভিতরে সাইন এক্স এর সাইন 2x এখানে, সেজন্য সাইন 90 হয়ে যাচ্ছে, 2 ইন্টু 45 সাইন 90 হচ্ছে, সেটা হবে 1। গ্রাফটা হয়ে যাচ্ছে এরকম। গ্রাফটা হয়ে যাচ্ছে এরকম sin 2x এর গ্রাফটা। সিম্পলি এটাকে বলা হরিজন্টাল একটা স্কুইজ বা হরিজন্টাল স্ট্রেচ বাই ফ্যাক্টর হাফ। আগে পিরিয়ড ছিল 360, এখন পিরিয়ড হচ্ছে 180 sin 2xy। ঠিক আছে, যে ক্রিটিক্যাল সাইনের ভিতরে ক্রিটিক্যাল ভ্যালুস গুলো কিন্তু সেম 0, 90 এভাবে করে আমি দেখতেছি, কিন্তু এখন তো ভিতরে x না, ভিতরে 2x যেহেতু, তো 2x এর ভ্যালুস গুলো হবে হচ্ছে 0, 90, 180, 270, 360, কিন্তু আমার x এর ভ্যালুস গুলো হবে 0, মানে সবগুলো জাস্ট ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমি দেখতেছি যে আমার যে পিরিয়ডটাও ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে।
আমার পিরিয়ডটাও ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, গট ইট? লাবিবা বলো। Yes, sir. ঠিক আছে, ফাইজানের কি অবস্থা বলো তো? ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝছি। ওকে। তাহলে তোমরা এখন একটা কাজ করো, তোমরা এখন তাহলে y is equal to cos 2x এর গ্রাফটা একটু আঁকো, 0 থেকে 180, y is equal to cos 2x এর গ্রাফটা একটু আঁকো। ঠিক আছে, হ্যাঁ খেয়াল করে দেখো, sin x এর গ্রাফ আর sin 2x এর গ্রাফ কিন্তু একদম একই রকম, জাস্ট এটা ছিল 0 থেকে 360 তে একটা সাইকেল, আর এটা 0 থেকে 180 তে একটা সাইকেল। এখন sin 2x এর গ্রাফে ধরো আমি বলে দিলাম যে x is from 0 to 360, তাহলে কি হবে? 0 to 180 তো একটা সাইকেল, তাহলে আমার 0 থেকে 360 তে কি হবে? দুইটা সাইকেল হবে। 0 থেকে 360 তে দুইটা সাইকেল, 0 থেকে 360 তে দুইটা সাইকেল। এটা কিন্তু এটার হাইট সেম, কিন্তু এই লেংথটা এটা জাস্ট এখানে আকারও এরকম অ্যাকুরেট হয়নি, দুইটা সাইকেল আঁকতে হবে আমার। ঠিক আছে, সেরকম আমি যদি এখন cos 2x বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমার কি হবে? আমার cos x এর গ্রাফের যে চেহারা, cos 2x এর যদি গ্রাফ আঁকি, সেটা ক্যারেক্টারিস্টিক ইজ গোইং টু বি দ্য সেম, জাস্ট সেম উপায় যে 2x এর ভ্যালুস গুলো হচ্ছে এখন 0, 90, 180, তা 270, 360, তাহলে x এর ভ্যালুস গুলো হবে 0, 45, 90, 135, 180, সে করসপন্ডিং x এর ভ্যালুস গুলো। তাহলে এখানে কি হচ্ছে? এগেইন সেম জিনিস, 180 ডিগ্রির মধ্যে সে একটা সাইকেল দেখা ফেলবে। এখন cos 2x যদি আমি বলি 0 থেকে 360, তাহলে আমার দুইটা সাইকেল আঁকতে হবে, cos 2x এর গ্রাফের পিরিয়ড কিন্তু তাহলে কত, বা sin 2x এর গ্রাফের পিরিয়ড কি? sin 2x এর গ্রাফের পিরিয়ড হচ্ছে 180, sin 2x এর যে গ্রাফ, এটা পিরিয়ড হচ্ছে 180। তানজিম ঠিক আছে? বুঝছি। ওকে, এখন এখানে আমরা অন্য একটা ভেরিয়েশনও দিতে পারি, যেমন ধরো আমি বললাম যে cos 3x এর গ্রাফ, cos 3x এর গ্রাফ বললাম আমি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার 3x এর ভ্যালুস গুলো, ক্রিটিক্যাল ভ্যালুস গুলো যদি আমি মেনশন করি, এইভাবে সবাই এক্সপ্লেন করবে তা না, এটা জাস্ট আমি একবারে বলছি তোমাদের বোঝানোর জন্য। 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, এখন ক্রিটিক্যাল ভ্যালুস গুলো হচ্ছে কি তোমার 0, 30 সেরকম, মানে ক্রিটিক্যাল 3x হলে ক্রিটিক্যাল ভ্যালুস গুলো এখন x এর, সেটা 3 দিয়ে ডিভাইড হয়ে যাবে। যেমন 2x থাকলে 2 দিয়ে ডিভাইড হতো, 3x থাকলে 3 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে আমার গ্রাফটা কি? আমি যদি বলি এখন cos 3x, ধরো আঁকতে হবে যে x হচ্ছে তোমার 0 থেকে তোমার ধরো হচ্ছে 360, তাহলে কি হবে? আমার তিনটা সাইকেল হবে এখানে, একটা সাইকেল আপ টু 180, আরেকটা সাইকেল আপ টু 240, আবার আরেকটা সাইকেল 360 পর্যন্ত। পিরিয়ডটা কত? আসলে পিরিয়ডটা কিন্তু 180, 0 থেকে 360 আঁকতেছি, সেটার সাথে কিন্তু পিরিয়ডের কোনো সম্পর্ক নেই। পিরিয়ড হচ্ছে পুরো, এখানে কি দিচ্ছি সেটার সাথে কিন্তু পিরিয়ডের কোনো সম্পর্ক নেই। পিরিয়ড হচ্ছে cos 3x এর গ্রাফ, এটা এখানে আমি x এর রেঞ্জ যাই দিই না কেন, এটা পিরিয়ড হবে কত? এটা পিরিয়ড হবে 360/3, 360 বাই এই নাম্বারটা, যে x এর কোএফিশিয়েন্ট যেটা 360/3, 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রির মধ্যে সে দেখো তার পুরো একটা কমপ্লিট সাইকেল সে, মানে সে কমপ্লিট একটা সাইকেল সে দেখাচ্ছে, এরপর সেটাই রিপিট হচ্ছে। বুঝা গেল? ও স্যার, যেটাকে আমরা ওয়েভলেংথ বলি সেটা এখানে পিরিয়ড, রাইট? না, তোমার ব্যাপারটা খুব ফিজিক্সের কনসেপ্ট পারসেপশনে যদি বলি, তুমি যে তোমার
এক্স অ্যাক্সিস যখন তোমার টাইম, তখন কিন্তু এটা ওয়েভলেংথ না, তখন এটা হচ্ছে টাইম পিরিয়ড। আর যখন এটা ডিস্টেন্স, তখন কিন্তু আমরা সেটাকে ওয়েভলেংথ করতেছি, ঠিক আছে? সেখানে যে মানে এখানে ফিজিক্স বাদ দিয়ে এখানে যে পিরিয়ড যে বললেন, এখানে হ্যাঁ। পিরিয়ডটা কি মানে পুরা ওয়েভটার লেন্থটা, নাকি খালি একটা একটা ক্রেস্ট থেকে আর একটা হাই থেকে একটা হাই পর্যন্ত? এখানে পিরিয়ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোন অ্যাঙ্গেলের ভিতরে কত অ্যাঙ্গেল, আমি এটা তো এইভাবে যাচ্ছে, আমি একটা অ্যাঙ্গেল পার হচ্ছি, কত অ্যাঙ্গেল গেলে আমি পুরো চেহারাটা দেখাই ফেলতেছি। যেমন দেখো এখানে শুরু থেকে যদি আমি 120 পর্যন্ত যাই, আমি আমার ফুল একটা চেহারা দেখাই ফেলতেছি। এরপর কি হবে? এরপরে সেটাই আবার রিপিট হচ্ছে, সেটাই আবার রিপিট হচ্ছে। আবার আমি শুরু থেকে ধরো আমি এখান থেকে শুরু করলাম, ধরো এই 30, এটা হচ্ছে 30। এখানেও দেখো এই যে এটা কিন্তু আমার একটা কমপ্লেক্স সাইকেল। কত এখানে? এটা হচ্ছে 150। দেখো তো আমরা 30 থেকে 150 আমি একটা এই যে এই অ্যাঙ্গেলে একটা চেহারা সে দেখা হলো, এরপর দেখো সেটাই কিন্তু রিপিট হচ্ছে, সেটাই রিপিট হচ্ছে, পিছনে সেটাই রিপিট হতে থাকবে। মানে 120-র ভিতরে সে তার পুরা ক্যারেক্টারিস্টিক দেখা ফেলে, এটাই হচ্ছে পিরিয়ডটা বোঝাচ্ছে। গট ইট? জি স্যার, বুঝতে পেরেছি। তবে শুরু থেকে দেখলে এটা আমাদের একটু সুবিধা হয় যে 120 120 120, তাহলে তিনটা সাইকেল সে দেখা ফেললো। এটা আমি অন্য জায়গা থেকে শুরু করেও কিন্তু দেখাতে পারি। এখান থেকে আমি শুরু করলাম, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, দুইটা সাইকেল, আর এখানে পুরো একটা সাইকেল শেষ হয় নাই, ঠিক আছে? আর পিছনেও যাচ্ছে, কিন্তু পিছনে জাস্ট একটা কোয়ার্টার সাইকেলই জাস্ট কমপ্লিট হয়েছে, সেরকম। ঠিক আছে, তো এটা জেনেরিক যদি আমরা এখন রুল হিসেবে দেখি আমরা। আর এখন ধরো আমি এখানের মধ্যে cos 3x এর জায়গায় ধরো আমি বললাম 5 cos 3x, তাহলে এই গ্রাফে জাস্ট কি চেঞ্জ হবে? জাস্ট 1 এর জায়গায় কি হয়ে যাবে? এই যে 1 ছিল, 1 এর জায়গায় কি হয়ে যাবে? 5। আর -1 এর জায়গায় -5, সেটা আগের মতোই, সে অ্যানালাইসিসটা আগের মতোই। আবার যেটা আমি বলি 5 cos 3x -1, সেটাও কিন্তু আগের মতোই। যদি বলি এরকম যে y is equal to 5 cos 3x -1, পুরো জিনিসটা -1, সেটাও কিন্তু আগের মতো। আগে মিডল লাইন হচ্ছে তোমার কি বলে যে x অ্যাক্সিস বা y equal to 0, এখন মিডল লাইন হচ্ছে আমার -1। আর এখানে ম্যাক্সিমাম কতটুকু উঠবে? এটা 4 পর্যন্ত উঠবে। আর ম্যাক্সিমাম যাবে কত নিচে? -5 পর্যন্ত, -6 পর্যন্ত যাবে সবচেয়ে নিচে, -6 মিনিমাম, -6 পর্যন্ত যাবে। এই যে -1, এটা হচ্ছে 30, এখানে 360, এই যে এটা 30, এটা কত? এটা হচ্ছে তোমার কি 60, আবার এখানে হচ্ছে 90, এইভাবে করে করে জিনিসটা যাচ্ছে। মানে ওই আগের মতোই পুরো 5 cos 3x, অথবা cos 3x থেকে 5 cos 3x, সেটা কিন্তু 5 -5 হয়ে যাচ্ছে। আর -1 যদি করি তাহলে জাস্ট এটা 1 ইউনিট নিচে নেমে যাচ্ছে, মিডল লাইনটা হচ্ছে এখন -1। অ্যামপ্লিটিউড কিন্তু 5, অ্যামপ্লিটিউডটা হচ্ছে 5। বুঝে গেল? আর খেয়াল কর 30 কিন্তু এটা না, এখানে 30 না, কিন্তু 30 হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে 30। এই যে এখানে আগে 30 ছিল, এখন সেটা -1 ইউনিট, মানে 1 ইউনিট নিচে নামছে এখানে, এখানে কিন্তু 30। গট ইট? হ্যাঁ লাইবা বলো। Yes, sir, বুঝছি। দেখছো ওই পিরিয়ডে একটা ব্যাপার আছে, কিন্তু এরপরে কিন্তু আগের যে অঙ্ক করছে আর এই অঙ্ক কিন্তু সেম, সেখানে কিন্তু কোনো পার্থক্য নাই। আরেকটা জিনিস দেখো, আগের অঙ্ক আমি কি বলছিলাম যে তুমি ভ্যালু চেক করার জন্য কি তুমি ভ্যালুস গুলো কি দিবা, যে তোমার 0 90 180, এখন হচ্ছে সেগুলো হচ্ছে 3x এর ভ্যালু, সেজন্য x এর ভ্যালু হবে কি সে আগের ভ্যালুস গুলো ডিভাইডেড বাই 3, ক্রিটিক্যাল ভ্যালুস গুলো অলসো ডিভাইডেড বাই 3, ক্রিটিক্যাল ভ্যালুস অলসো ডিভাইডেড বাই 3। ওকে, এই হচ্ছে কাহিনী।
আচ্ছা, তারপর এখানে দেখো এটা 120, এখানে 150, এখানে 180। আমি যদি এখানে বাই চান্স বলে দিতাম যে ড্র দ্য গ্রাফ ফ্রম 0 to 180, তাহলে তুমি এই একটু কেকে থেমে যেতাম, এই অংশগুলো মুছে দিতাম। তারপর বললাম যে 0 to 180 শুধু আঁকতে, তাহলে এখানে তুমি স্টপ করে যেতাম, এই অংশগুলো ইউ জাস্ট রাব অফ। এটা হচ্ছে 0 থেকে 180 তে গ্রাফ হচ্ছে, ঠিক আছে? গট ইট? ওকে, বুঝতে পারছো? মানে এটা হতে পারে 0 থেকে 360 আঁকতে বলে না, শুধু বলছো 0 থেকে 180, তাহলে তো পুরোটা 360 পর্যন্ত যেটা সেটা আঁকতে হবে না, 0 to 180 যতটুকু সেটা তুমি আঁকবা। আর আমার যে ভ্যালুস দিয়ে আমি চেক করা বা আমার একটু বের করতে সুবিধা হওয়া, আগে ছিল ধরো 0, 90, 180 যেটাই ছিল, এখন 3x থাকলে সেগুলোকে জাস্ট ইউ আর জাস্ট গোইং টু ডিভাইড বাই 3, 2x থাকলে ইউ আর জাস্ট গোইং টু ডিভাইড বাই 2। অলরাইট ফাইজান, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। এখন তাহলে তোমরা একটা গ্রাফ আঁকো, আমি একটা গ্রাফ দিচ্ছি, সেটা তোমরা একটু আঁকো 0 থেকে 360। y is equal to 3 sin half x, x হচ্ছে 0 থেকে 360। এটা তোমরা একটু আঁকো। এটা কিন্তু স্লাইটলি ডিফারেন্ট, হাফ এক্স দিছে, ঠিক আছে? তাহলে আমার হাফ এক্স এর ক্রিটিক্যাল ভ্যালুস গুলো কি? 0, 90, 180, ওই যে ভ্যালুস যেটা বললাম সেরকম, 270, 360। তাহলে আমার এক্স এর ভ্যালুস গুলো কি হবে? এগুলো কিন্তু ইনটু 2 হয়ে যাচ্ছে। এবার 2x থাকলে ডিভাইডেড বাই 2, এখন হচ্ছে ডিভাইডেড বাই হাফ, ডিভাইডেড বাই হাফ, ডিভাইডেড বাই হাফ করা মানে কি ইনটু 2 করা, কি হয়ে যাচ্ছে? 0, 180, 360, 540, 720। তাহলে তার মানে কি এটার পিরিয়ড হচ্ছে 720 ডিগ্রি, তার মানে এটা পুরো চেহারা দেখাবে 720 তে। 720 তে গিয়ে এটা পুরো এটা কমপ্লিট সাইকেল সে 3 যেহেতু আছে, এটা 3, এটা হবে -3, এখানে হবে 360, মানে হাফ এ সাইকেল। 720 হচ্ছে ফুল সাইকেল, 360 হচ্ছে হাফ সাইকেল। এখন যদি আমি বলে দিই, এখন যদি আমি বলি যে 0 থেকে 360 আঁকো, তাহলে কি আমার তাহলে এই পার্টটা আমি বাদ দিয়ে দিব, তাহলে আমি এই পার্টটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? এই পার্টটা আমি বাদ দিয়ে দিব। গট ইট? এটা হবে y equal to c sin হাফ x এর গ্রাফ 0 থেকে 360, 0 থেকে 360। ফাইজান, ইউ গট ইট? হ্যাঁ স্যার। তাহলে আচ্ছা, এখন আরেকটা ছোট জিনিস, সেটা হচ্ছে cos x, cos 3 cos হাফ x এর গ্রাফ 0 থেকে 360, সেটা কিরকম হবে তাহলে? এটা হচ্ছে 3 cos হাফ x এর গ্রাফ 0 থেকে 720, এখানে 360, তাহলে এটাও জাস্ট একটু কাজ করবে, 3 এখানে -3। কিরকম? যে y is equal to 3 cos half x, y is equal to 3 cos half x। ওকে তানজিম? Okay. আচ্ছা, cos হাফ x বা 3 cos হাফ x এই গ্রাফের পিরিয়ড কত হবে? এই ফাংশনের এটা পিরিয়ডটা কি হবে?
ওই যে এখানে কি দেখছি আমরা দেখছি কিন্তু 360 কিন্তু পিরিয়ড 360 হাফ সাইকেল তাই পিরিয়ড হচ্ছে আসলে বেসিক্যালি 360 ডিভাইডেড বাই যেমন 2x হলে ডিভাইডেড বাই 2 হতো ডিভাইডেড বাই হাফ which is the same as into 2 পিরিয়ড হচ্ছে 720 পিরিয়ড হচ্ছে 720 ডিগ্রিজ গট ইট অনিন্দ Yes, sir. ওকে ঠিক আছে তো এটা আমাদের অনেক কিছু কিন্তু আসলে শেষ হয়ে গেল এখন জাস্ট এটা প্র্যাকটিস করতে হবে এটা আমি জানি যে আজকে কিছুটা বুঝবা না নেক্সট দিনে তো আরো ক্লিয়ার হবে একটু ইট মাইট কোয়াইট পারফেক্টলি অলরাইট টু টেক এ বিট অফ টাইম এটাতে পুরোটা ইউজ টু হওয়া তো আগে শুরু থেকে দেখতে হবে কিন্তু হয়তো এখন পড়ার পর একটু কনফিউশন তুমি আগে sin x cos x বেসিকটা ক্লিয়ার রাখবা তারপর 3 sin x 3 cos x minus 3 sin x সেরকম তারপর 3 sin x plus 1 minus 1 তারপরে sin 2x sin half x 3 sin 2x সেই টাইপের গ্রাফে যাবা আচ্ছা এখন বিফোর মুভিং অন এখানে আমি সব ডিগ্রিজ নিয়ে কথা বলছি বাট দ্য ইকুইভ্যালেন্ট থিং আই ক্যান ডু with the radian measure also with the radian যে আমি radian measure দিয়েও কিন্তু আমি I can do the equivalent thing যেমন 0 থেকে 360 মানে কি আসলে 0 থেকে 360 মানে আমি যদি রেডিয়ানে করি সেটা হচ্ছে 0 থেকে 2 পাই 0 থেকে 2 পাই রেডিয়ান 0 থেকে 2 পাই রেডিয়ান সো রেডিয়ান আর ডিগ্রিজ এর ব্যাপারটা কি খুব শর্টে সেটা হচ্ছে 2 পাই রেডিয়ানস হচ্ছে 360 ডিগ্রিজ তার মানে পাই রেডিয়ান হচ্ছে আমার 180 ডিগ্রি না পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি পাই বাই 4 কি হবে পাই বাই 4 হচ্ছে তোমার 45 ডিগ্রিজ পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রিজ এরকম ঠিক আছে এটা জাস্ট একটা ইউ ক্যান ভিউ ইট লাইক অ্যানাদার ইউনিট ফর অ্যাঙ্গেল যেরকম আমরা 0 থেকে 360 বলতে এখন বলতেছি 0 থেকে 2 পাই 0 থেকে যদি আমি 2 পাই এখন এটা যেমন sin half x আঁকতে বলে তাহলে তো গ্রাফ এই যে sin half x sin সেম গ্রাফ সব এভরিথিং ইজ দ্য সেম এটা জাস্ট এখানে 360 জায়গায় হবে 2 পাই এখানেও 360 জায়গায় হবে 2 পাই ঠিক আছে আর পিরিয়ডটা কি তার মানে sin আর cos x এর নরমাল গ্রাফ এটা পিরিয়ড হচ্ছে 2 পাই আর এখানে যেটা হাফ x আছে 2 পাই ডিভাইডেড বাই হাফ দ্যাট বিকামস 4 পাই দেখো এখানে একটা 2 পাই এর জন্য জাস্ট ওরা হাফ এ সাইকেল দেখিয়েছে they have just shown এখানে গ্রাফে হাফ এ সাইকেল এটা ফুল সাইকেল হবে হচ্ছে 4 পাই তে গিয়ে ঠিক আছে আবার আমরা যে নরমাল sin x এর গ্রাফে যে ক্রিটিক্যাল ভ্যালুস গুলো বলছি 0 90 180 সেগুলো কি হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে 0 রেডিয়ান পাই বাই 2 রেডিয়ান পাই 3 পাই বাই 2 তারপর 2 পাই সেরকম মানে ডিগ্রিজে যে অ্যানালাইসিস এখানে অ্যানালাইসিস গুলো সেম যেমন 90 ডিগ্রি মানে হচ্ছে বেসিক্যালি পাই বাই 2 রেডিয়ান দ্যাটস ইট এটা ছাড়া আর তেমন কোনো পার্থক্য নাই তাহলে তোমরা একটু এই গ্রাফটা একটু তোমরা ট্রাই করো তাহলে এটা y is equal to sin 2x plus 3 অ্যাঙ্গেল হচ্ছে তোমার x হচ্ছে তোমার ধরো 0 থেকে 360 ডিগ্রিতে করো আগে তারপর আমি সেম জিনিস আমি রেডিয়ানে দিব অ্যাঙ্গেল হচ্ছে x হচ্ছে 0 থেকে 360 এটা একটু করো y is equal to sin 2x plus 3 এটা একটু তোমরা করো আচ্ছা তো দেখো একটা সময় আমরা ভ্যালুস দিয়ে কিন্তু দেখতে পারি যেমন sin x হলে ভ্যালুস গুলো কি 0 90 180 এখন 2x হলে ভ্যালুস গুলো হচ্ছে 0 45 ওই জাস্ট সেম ভ্যালুস ডিভাইডেড বাই 2 90 135 আগে যেরকম sin x এর ক্ষেত্রে যেমন 0 থেকে তারপর ধরো 90 করে বাড়তেছে এখন এখানে 45 করে বাড়তেছে আর আমরা কিন্তু জানি যে sin 2x এর গ্রাফ কি sin 2x এর পিরিয়ড হচ্ছে 180 তার মানে 0 থেকে 360 কি দুইটা সাইকেল হবে 0 থেকে 360 you are going to have two cycles ওকে এটা হচ্ছে sin 2x এর গ্রাফ ঠিক আছে এখন কি sin 2x plus 3 sin 2x plus 3 তাহলে পুরো গ্রাফটা 3 ইউনিটস উপরে উঠে যাবে
আগে যেটা ছিল মিডল লাইন ছিল হচ্ছে তোমার y ইকুয়াল টু 0, এখন হবে 3। তাহলে গ্রাফটা হবে ওকে। এটা হবে y is equal to sin 2x plus 3 গ্রাফ। আমার sin 2x এর গ্রাফটার সাথে ফ্যামিলিয়ার, সেটা পিরিয়ড হচ্ছে 180। তো এখানে 0 থেকে 360 দুইটা সাইকেল, এটা হচ্ছে গ্রাফটা। sin x এর গ্রাফের মতো জাস্ট পিরিয়ডটা হচ্ছে 180। আগে 360 তে পুরো তার চেহারা দেখাতো, এখন 180 তে দেখাচ্ছে। তাহলে 0 থেকে 360 দুইটা সাইকেল, তারপর পুরো গ্রাফটা জাস্ট 3 ইউনিটস উপরে উঠে গেছে। 1 হয়ে যাচ্ছে 4, -1 হয়ে গেছে তোমার -1 হয়ে গেছে 2, -1 প্লাস 3 সেটা হয়ে গেছে 2। ওকে, বুঝা গেল লাইবা? ঠিক আছে। Yes, sir. ওকে, আচ্ছা এখন তাহলে তোমরা জাস্ট এই গ্রাফটাই তোমরা একটু ওভাবে আঁকো, 0 থেকে 2 পাই ধরো রেডিয়ানে আঁকো। মানে ধরো অ্যাঙ্গেলটা ডিগ্রিসে না, 0 থেকে x হচ্ছে 0 থেকে 2 পাই রেডিয়ান, সেটা একটু তোমরা আঁকো। 0 থেকে 2 পাই রেডিয়ান অলমোস্ট সেম, জাস্ট একটু হালকা অ্যাডজাস্টমেন্ট করবো। 0 থেকে 2 পাই রেডিয়ান্স সেটা তোমরা একটু আঁকো। হ্যাঁ করো, এটা করো। তারপর নেক্সট ভিডিওতে এটা দেখা আরো কিছু করাবো।